মুরব্বি মুরব্বি নো 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 নো। মির্জা একজন 50 বছর বয়সী প্রাইভেট ডিটেকটিভ, আর তার বোনরা তার জন্য পাত্রী খুঁজতে ব্যস্ত। কিন্তু তিনি একদমই আগ্রহী না, বরং তিনি রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। ঠিক এরকমই একটি গল্প নিয়ে রিসেন্টলি বঙ্গতে রিলিজ হয়েছে একটি ওয়েব ফিল্ম। আর আমরা দেখতে পেলাম ভিন্নধর্মী একটি সাসপেন্স জনরার কন্টেন্ট। মোশাররফ করিম মূলত এমন একজন অভিনেতা যিনি এরকম নতুনত্ব দেখাতে অভ্যস্ত। তবে এবার আমরা দেখলাম কিছুটা ফেলুদা বা ব্যোমকেশ বক্সীর মতো কন্টেন্ট মির্জা। এটি কিছুটা ব্যতিক্রমধর্মী গোয়েন্দা রহস্য গল্প। এর কারণ হচ্ছে মিস্ট্রি, কমেডি আর ফ্যামিলি ড্রামার মিশেল হয়েছে। সাসপেন্সের পাশাপাশি কমেডি দিয়ে অনেকটা হাস্যরসাত্মক করে তোলা হয়েছে এই ড্রামাটি। আর পরিচালক সুমন আনোয়ার বলছেন, আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনোই আপনার চিন্তায় ছিল না। ইনি এর আগে ডিরেক্টর হিসেবে সদরঘাটের টাইগারে অনেক প্রশংসিত হয়েছেন। তাছাড়াও অভিনেতা হিসেবে তার আরও অনেক কাজ আছে। আমার কাছে পার্সোনালি মির্জা গোয়েন্দা রহস্য ড্রামা হিসেবে আরও বেশি ক্রিয়েটিভ করা যেত বলে মনে হয়। দর্শকরা এখন অনেক বেশি অ্যাডভান্সড, তারা মিস্ট্রি সাসপেন্সের গভীরতা বুঝতে পারে। এসবের মাত্রা যত বেশি হয়, কন্টেন্টটি তত আকর্ষণীয় হয়। তবে নতুন একটি চরিত্রের ইন্ট্রোডাকশন হিসেবে এক কথায় আসলে দারুণ। আর এই ড্রামাটি সব ধরনের অডিয়েন্স একসাথে মিস্ট্রি, সাসপেন্স আর কমেডির কম্বো হিসেবে এনজয় করতে পারবে। এর লেন্থ 1.5 ঘন্টার একটু বেশি সময় হিসেবে বোরিং হওয়ার কোনো চান্স নেই। তাই দেখতে বসে যান মির্জা চ্যাপ্টার ক্লাব 29। বাংলা সিনেমা এবং বাংলা কন্টেন্ট এভাবেই এগিয়ে যাক। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটিও এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই করছি। অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সিনেক্রেজের সাথেই থাকুন।